একটা এইমাত্র একটা ঘটনা ঘটলো একটু আগে, এই খবরটা দেওয়ার জন্য এলাম আপনাদের, এবং বিশেষ করে আমার প্রিয় ভাই, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিদ্বজ্জন, জ্ঞানের ভাণ্ডার, মানে কি বলবো, ইন্টেলেক্টের মহাসাগর, বিশিষ্ট তৃণমূলের জননেতা শ্রী দেবাংশু ভট্টাচার্যকে। একটা ঘটনা আপনারা অনেকে জানেন, আমাদের পার্টির এমএলএ ছিলেন বাঁকুড়া তালড্যাংরা থেকে কমরেড মনোরঞ্জন পাত্র। তার বিরুদ্ধে একটা খুনের মামলা রিজু হয়, একজন খুন হয় এবং তৃণমূলের লোকেরা মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। যখন এই খুনের ঘটনাটা ঘটে সেই সময় মনোরঞ্জন পাত্র বিধায়ক এবং বিধানসভা সেশন চলছে, তিনি তখন বিধানসভায় উপস্থিত। তারপরও খুনের মামলা রিজু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার মতো করে সেই মামলাকে পারসিউ করে এবং তৃণমূল জমানায় 15 বছরে অসংখ্য চোর, ডাকাত, চিটিংবাজ, খুনি, ধর্ষকরা কলার তুলে ঘুরে বেড়ালেও হঠাৎ করে কমরেড মনোরঞ্জন পাত্রর কনভিকশন হয়ে যায়, তিনি দোষী প্রমাণিত হন এবং তার শাস্তি ঘোষণা হয় 2022 সালে এবং তার লোয়ার কোর্ট থেকে, এবং তার জেলের নির্দেশ হয়। তো এইটাকে নিয়ে আমার প্রিয় দেবাংশু, বিশিষ্ট বুদ্ধিজীবী, তর্কালঙ্কার, মাঝে মধ্যেই টেলিভিশনের বিভিন্ন ডিবেটে যখন আর কোনো কথায় পেরে উঠতো না, এই উঠতো না বলতো, এগুলো সবই আমি পাস্ট টেন্সে বলছি। কেন পাস্ট টেন্সে বলছি আমি সে কথাতেও আসছি। তখন একটা কথা দেবাংশু বলতো যে সিপিএমের এই তো আইনের প্রতি ভরসা, আদালতের প্রতি ভরসা, সম্মান, আদালত মনোরঞ্জন পাত্রকে দোষী সাব্যস্ত করেছে, তারপরও সিপিএম বলছে যে আমরা এই রায়টা মানি না। আচ্ছা, সিপিএম কী অর্থে বলেছিল আমরা এই রায়টা মানি না? লোয়ার কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে অ্যাপিল করি। কমরেড মনোরঞ্জন পাত্র এবং তার পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়। আমরা একবারও বলিনি যে লোয়ার কোর্টের মামলার কাগজকে আমরা ছিঁড়ে ফেলে দেবো। আমরা একবারও বলিনি যে যদি জেলে ঢোকাও আমরা গায়ের জোরে গিয়ে জেল ভেঙে তাকে বার করে আনবো, কিচ্ছু না। লোয়ার কোর্ট একটা নির্দেশ দেয়, একটা শাস্তি ঘোষণা করে, তার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করা হয় ভারতের সংবিধান মেনে, ভারতের আইন ব্যবস্থাকে মেনে। যেরকমভাবে হাইকোর্ট যদি বলে যে অভিষেক ব্যানার্জি দেশ ছেড়ে যেতে পারবে না, ভাইপো তখন সুপ্রিম কোর্টে যায় দেশ ছাড়ার অনুমতি চাইতে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বিভিন্ন মামলায় হাইকোর্টে হেরে গিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, আমরাও সেরকম ভারতের সংবিধান অনুযায়ী লোয়ার কোর্টের একটা রায় আমাদের মনে হয়েছে যে রায়টা সঠিক নয়, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে অ্যাপিল করি। তাতে তর্কালঙ্কার, তর্ক বিভূষণ, বিশিষ্ট বুদ্ধিজীবী, জননায়ক, জননেতা দেবাংশুর মনে হয়েছিল এটা নাকি হচ্ছে আদালতকে অসম্মান করা, অবজ্ঞা করা। বুঝুন, লোয়ার কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গেলে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে আদালতকে অবজ্ঞা করা হয়, অসম্মান করা হয়। কি শার্প ব্রেন! তা বলে গেছিল। যাই হোক, তারপরে সেই হাইকোর্টে সেই মামলা চলে, সেই অ্যাপিলের শুনানি হয়। মনোরঞ্জন পাত্র আগেই বেল পেয়ে গেছিলেন এবং আজকে সকাল 11টার সময় হাইকোর্টের পক্ষ থেকে মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে আনা সেই অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে ফলস কনভিকশন করানো হয়েছিল, তা সেই রায়কে বাতিল করে দিয়ে মনোরঞ্জন পাত্রকে বেকসুর আজকে খালাস করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলাকে, ওই অভিযোগকে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা ঠিক করেছিলাম। মমতা ব্যানার্জির আমলে চোর, ডাকাত, ছেঁচোরদেরকে ছেড়ে রেখে একজন নির্দোষ মানুষকে যে কনভিক্ট, মনোরঞ্জন পাত্র সহ আরও দুজনকে যে কনভিক্ট করিয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ, তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আইনি পথে লড়াই করে আমরা ঠিক করেছিলাম। আজকে সেই রায় এসছে, কমরেড মনোরঞ্জন পাত্র সহ আরও দুজন, তাদের বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যে বলে আদালত খারিজ করে দিয়েছে। এবং যে কথাটা বললাম যে এগুলো আমি সবই কেন পাস্ট টেন্সে বলছি এবং কেন এটাকে এখন ভালো হতো, এখন দেবাংশুকে যদি এটা আমি মুখোমুখি বিতর্কে বলতে পারতাম, কিন্তু দেবাংশুর সাথে না আর দেখা হচ্ছে না আজকাল। আগে তৃণমূলের যখন সরকার ছিল সপ্তাহে 2-3 বার করে দেখা হতো বিভিন্ন তর্কে বিতর্কে, এখন আর দেখা হচ্ছে না গত 3-3.5 মাস ধরে। যবে থেকে তৃণমূলের সরকার নেই তবে থেকে দেবাংশু আর মার্কেটে নেই। কোথায় আছে ছেলেটা, আমার মন কেমন করে ওর জন্য। ওর সাথে আর দেখাই হচ্ছে না। আমি ওকে চাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে, আপনাদের সবার সামনে যেরকমভাবে ও আমাকে টেলিভিশনের শোতে প্রশ্নটা করতো, আমি ওকে চাই যে মানে মুখোমুখি বিতর্কে, প্রকাশ্য বিতর্কে ওকে আজকের ঘটনাটা বলতে এবং এই উত্তরটা দিতে। কিন্তু ওকে পাচ্ছি না, কবে পাবো জানি না। এরা তো কোনো দল করতো না, এরা সরকার করতো। রাজ্যে তৃণমূলের সরকার ছিল, তাই এরা সব বাকসিংহ মারতো। যবে থেকে মমতা ব্যানার্জি সরকার আর নেই, যবে থেকে তৃণমূলের গভর্নমেন্ট নেই, যবে থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই, তবে থেকে দেবাংশু আর মার্কেটে নেই। কবে আবার কবে তৃণমূলের, যেদিন আমাদের রাজ্যে আবার যেদিন তৃণমূলের সরকার হবে, যেদিন আবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন,
সেদিন আবার দেবাংশুর সঙ্গে আমার মুখোমুখি বিতর্কে দেখা হবে। তার আগে অবধি যেহেতু ওর সঙ্গে দেখা হবে না, তাই এরকমভাবে ভিডিও করেই আমাকে উত্তরটা দিতে হলো। ভাই দেবাংশু, তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, একটু দেখে নিও ভিডিওটা, শুনে নিও। আর একটা কথা বলছি, আমি যখন একটু আগে বলছিলাম আবার যেদিন আমাদের রাজ্যে তৃণমূলের সরকার ফিরবে, আবার যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, যখন এই কথাটা বলছিলাম আমি জানি আপনারা সবাই মনে মনে কী ভেবেছেন। আপনারা ঠিকই ভেবেছেন। সেই কারণে আমিও আর বেশি অপেক্ষা না করে ভিডিও করেই উত্তরটা দিয়ে দিলাম।